প্র্যাকটিক্যালি যদি আমি বলি, আমার মধ্যে অনেক বিষয় ছিল যেগুলো আমি আগে জানতাম না, বা অনেক আহ, বিষয় আমি ভুলভাবে চিন্তা করতাম, মানে থিঙ্কিং প্যাটার্নটা আমার পরিবর্তন আসছে। এবং এর পেছনে বেশ কিছু কারণ আছে, যার মধ্যে অন্যতম একটা কারণ যদি আমি বলি, তাহলে অবশ্যই জাহিদ ভাইয়ের সাথে আহ, পরিচয়ের পর থেকে মানে অনেক বিষয় আমি শিখছি ওনার কাছ থেকে। হ্যাঁ, লজিক্যালি এখন কিভাবে এখন চিন্তা এখন করতে তুমি হয়। মানে হচ্ছে মানে তুমি কি এটা বলতে চাচ্ছ যে তুমি আগে অনেকটাই কম প্র্যাকটিক্যাল ছিল, এখন একটু বেশি প্র্যাকটিক্যাল হয়ে গেছো বা না কি অবস্থা? উম, এটা এটা যদি আমি মানে ডিরেক্টলি বলবো না, বাট আমি যদি আমার দিক থেকে চিন্তা করি, তাহলে আমি অবশ্যই অনেক কিছু শিখেছি ভাইয়ের কাছ থেকে। যে বিষয়গুলো আমার বাস্তব লাইফে চিন্তাগত দিক থেকে, বা কিভাবে ক্যারিয়ার থেকে শুরু করে পার্সোনাল লাইফ, ইচ এন্ড এভরিথিং, মানে কিভাবে সিদ্ধান্ত নিতে হয় আর কি, ওই বিষয়ে পরিবর্তনটা আসছে। জি, সিদ্ধান্তের কথা যখন বললা তখন অবশ্যই এই ওই পয়েন্টটাকে আমি আনতে চাইবো এখন এই ভিডিওতে। সেটা হলো তোমার আচ্ছা সাথে আচ্ছা। মার্চ মাসে যখন কথা হয় অনলাইনে, আমার মনে হয় মেসেঞ্জারে কথা হচ্ছিল, তাই না? জি জি জি, এবং মেসেঞ্জার কথা হচ্ছে। হচ্ছে তুমি তখন মালয়েশিয়াতে ছিলা, এবং জি ভাই। হচ্ছে তুমি একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়ে হচ্ছে আমাদের আলোচনা হচ্ছিল সেই সময়ে। জি জি এবং জি জি। লাইফের একটা বিশাল বড় একটা পার্ট, মানে তোমার লাইফের বিশাল বড় একটা মানে ডিসিশন ওই মোমেন্টের জন্য, যে তুমি জি কি ভাই। করতে পারো। এবং তুমি কিন্তু একটা লিপ অফ, মানে কি বলা যায়, একটা জাম্প তুমি দিয়েই দিয়েছো। মানে আমি যখন তুমি আমাকে গত কয়েকদিন আগে নক দিলা এবং আমি জি। শুনলাম যে তুমি অস্ট্রিয়াতে, মানে ব্যাপারটা আমি তখন ভাবলাম যে ওরে সর্বনাশ, দারুণ। তো তোমার কাছে কেন এই ডিসিশনটা তুমি নিলা, যে কেন মনে হলো যে না ওই সময়টাতে হচ্ছে অস্ট্রিয়াতে আমি যাইতে পারি? এন্ড ইউ আর ডুইং গ্রেট, আই থিঙ্ক, যে তুমি প্রত্যেকটা স্টেপে যে ডিসিশন গুলো নিচ্ছ এগুলো প্রত্যেকটা সাহসিকতার পরিচয় বহন করে। তো সেক্ষেত্রে তোমার সাহস এখন কোন অবস্থানে আছে বলে তুমি মনে করছো, এবং তুমি অ্যাজ এ হিউম্যান, অ্যাজ এ স্টুডেন্ট আর আন্ডার জি 30 হিসেবে জি। তুমি তোমার কনফিডেন্স এন্ড গার্ডস এন্ড কারেজ এই লেভেলটাকে কোন জায়গাতে দেখছো আর কম্পেয়ার টু আদার ইয়াং স্টুডেন্ট? আর যেহেতু তুমি দেশের বাইরে গিয়ে সার্ভাইভ করছো, ইট টেক্স মানে সামথিং, ইট টেক্স সামথিং, ডিসিশনের ক্ষেত্রে বলো বা মানায় নেওয়ার ক্ষেত্রে বলো বা হচ্ছে ওই পরিবেশগুলোর সাথে খাপ খাওয়াই নেওয়া, যেটাই বলি না কেন, ইট টেক্স সামথিং, সাম ইফোর্ট। সো ওই দৃষ্টিভঙ্গিতে তুমি কিরকম ভাবে তাহলে এই ব্যাপারটাকে এক্সপ্লেইন করবা? আহ, আচ্ছা, তার আগে আমি বলে নিই ভাইয়ের সাথে আমার যে বিষয় নিয়ে কথা হয়েছিল। ভাইকে আমার আসলে একটা বিগ থ্যাঙ্কস দেওয়া উচিত, এবং এটা বাকি রয়ে গেছে, কারণ মার্চ মাসে আমি কিছু বিষয় নিয়ে আহ, দ্বিধাতে ভুগছিলাম। আমি কুয়ালালামপুরে তখন একটা কোম্পানিতে জব করছিলাম, ওটা ডিজিটাল মার্কেটিং এর একটা কোম্পানি। পাশাপাশি আমার গ্রাজুয়েশনও শেষের দিকে ছিল আর কি, লাস্ট সেমিস্টার ফাইনাল পরীক্ষা হয়ে গেছিল তখন। সো আমার হাতে দুইটা অপশন ছিল। একটা হচ্ছে যে আমি মালয়েশিয়াতেই থাকবো, এখানে জব করব, আর পাশাপাশি আমার হাতে কিছু বিজনেস আইডিয়া ছিল। আম, বিশেষ করে এটা ই কমার্স বিজনেস টাইপের, যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং এ পড়ছি। আর সেকেন্ড অপশন হচ্ছে যে আমি এখান থেকে অন্য কোথাও মুভ করব, ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে, বা নর্থ আমেরিকার কোনো ইয়েতে। আমি আসলে শিওর ছিলাম না আসলে কোনটা করা উচিত, কারণ মালয়েশিয়াতে জবের ব্যাপারে যে ফ্যাসিলিটিস গুলো আছে, আর যে পরিমাণ স্যালারি তারা প্রোভাইড করে, এটা আসলে একজন গ্রাজুয়েট স্টুডেন্ট হিসেবে সাফিসিয়েন্ট ছিল না আমার জন্য, আমি যে জব করতাম। যদিও এটা ইট ওয়াজ কোয়াইট গুড। সেকেন্ড যে অপশনটা ছিল, ইউরোপে বা অন্য কোনো কান্ট্রিতে মুভ করা, এটা এটাও আসলে এতটা ইজি ছিল না তখনকার সময়, কারণ আমি তো বাংলাদেশে পাসপোর্ট হোল্ডার এখন পর্যন্ত। সো এটা একটু টাফ হয় অন্য কোনো দেশে সুইচ করা বা মুভ করা, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কোনো কান্ট্রি থেকে। তো তারপরে আমার মধ্যে কিছু কনফিউশন ছিল, কারণ মালয়েশিয়াতে আমি যদি জবের পাশাপাশি যদি একটা বিজনেস করতে পারি, তাহলে এটা যদি সাস্টেইন করে ইন দ্য লং রানে, তাহলে অবশ্যই সেখানে ফিউচার ছিল। তো এই এই বিষয়গুলো নিয়ে আমি খুব দ্বিধার মধ্যে ছিলাম। সেই মুহূর্তে আমি ভাইকে ফোন দিলাম, ভাই কি করা যায়, মানে সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং ভাইয়ের সাথে ডিটেলস আলোচনা করলাম। সো পরবর্তীতে ভাইয়ের সাথে মনে হয় প্রায় 40 মিনিটের উপরে, 1 ঘন্টার কাছাকাছি কথা হয়েছিল। তো ভাইকে আমাকে যে বিষয়টা বুঝায় দিল যে আমি, আমার আমার বয়স 25 বছর, আমি এর আগে কোনো বিজনেস করি নাই, জবের এক্সপিরিয়েন্স আছে, বাট একজন স্টুডেন্ট হিসেবে প্রথম বিজনেস, এবং সেটা আবার বাংলাদেশে না, আমার যেখানে জন্ম হয়েছে তার চাইতে অন্য কোনো একটা কান্ট্রিতে, এটা আমি প্রথমে তো অনেক মানে অবস্টাকল ফেস করব। আর জব এক্সপিরিয়েন্সের
বিষয় আর বিজনেসের বিষয়টা অনেক পার্থক্য। যদিও আমার কিছু জব এক্সপিরিয়েন্স আছে, সেটা আমার জন্য বিজনেসের জন্য সাফিসিয়েন্ট নাও হইতে পারে। সো ভাই বলল যে যেহেতু তোমার হাতে যদি অপশন থাকে বা চিন্তা করা যায় যে অন্য কোনো দেশে যে আহ, পড়াশোনা আরেকটু কমপ্লিট করা, পাশাপাশি আরেকটু এক্সপিরিয়েন্স নাও, 2-4 বছর এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে তুমি বিজনেস সুইফট করো, তাহলে এটা অবশ্যই তোমার জন্য ভালো হবে। আমি আসলে লং টরি শর্ট করে বলতেছি। সো পরবর্তীতে ভাইয়ের সাথে এই বিষয়গুলো নিয়ে, আমি যদি বিদেশে আসি তাহলে আমার কোন কোন বিষয়গুলো সমস্যার মধ্যে থাকবে, কোন কোন বিষয়গুলো প্রোস হবে, কোন কোন বিষয়গুলো প্রন হবে, সো সবগুলো বিষয় নিয়ে আলোচনা হইলো। এবং সেখানেই আমি ভাইয়ের সাথে সিদ্ধান্ত নিয়ে নিছি ওই কলেই, যে আমি আসলে মালয়েশিয়াতে আর করছি না। কারণ ভাই যেই পয়েন্ট গুলো আমাকে তুলে ধরছিল, ভাই কোনো সিদ্ধান্ত দেয় না আমাকে, বাট উনি আমাকে জাস্ট প্রত্যেকটা টপিকের বা প্রত্যেকটা অপশনের প্রোস এন্ড কনস বলছে। সো ওইখান থেকে আমি বুঝে গেছি যে আসলে মালয়েশিয়া ইজ নট লাইক আই এম নো লঙ্গার ফর হিয়ার। সো পরবর্তীতে আমি অস্ট্রিয়াতে ফোকাস করি। এবং সেইখান থেকে মানে যেহেতু আমি খুবই মানে ছিলাম আর কি, খুবই কনফিডেন্ট ছিলাম এবং খুবই ফোকাসড ছিলাম, আমার হাতে অন্য কোনো অপশন নাই। এর আগে মালয়েশিয়াতে থাকতে চেয়েছিলাম এবং এখন আমি মানে 100% শিওর যে আমি মালয়েশিয়া ত্যাগ লিভ করবো, অ্যান্ড আফটার দ্যাট আমি অন্য ইউরোপিয়ান কোন একটা কান্ট্রিতে যে 3-4 বছর থেকে তারপরে আমি বিজনেসে হাত দিব। মানে একটা কথা প্রথমত বলে যে আমার মানে ছোটবেলা থেকে আমার বিজনেস মাইন্ডসেটটা ছিল না। এবং অনেক কথা আছে যেগুলো মুখের সামনে বলতে হয় না মানুষের, বাট এটা সত্য কথা, এটা আমাকে স্বীকার করতে হবে যে বিজনেসের যে বিষয়টা, এটা আমি অনেক মানে বিষয় পাইছি জাহিদ ভাইয়ের কাছ থেকে, মানে চিন্তাগত অনেক বিষয়। এটা সো মানে এটা হচ্ছে থ্যাংক ইউ তোমাকে যে তুমি পাবলিকলি এরকম ভাবে বলছো, বা এই ভিডিওটা পরবর্তীতে পাবলিশ হবে কিন্তু তুমি এভাবে বলছো, এটা আচ্ছা ভালো। আচ্ছা। আমার একটা মিস্টেক হয়েছে যে আমি যত স্টুডেন্ট এবং যত মানুষের লাইফে ভ্যালু হুম অ্যাড হুম। করছি লাস্ট তোমার জি জি হচ্ছে জি। 2000 কত বলা যায়, জাকির তুমি তো জানতা, তুমি তো শাকিলের মাধ্যমে মনে হয় আমার সাথে হ্যাঁ পরিচয় হ্যাঁ হ্যাঁ, হয়েছিল, তাই শাকিল। না? এবং জি ওই জি 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 মোমেন্টে তো হচ্ছে শাকিল। আমি অ্যাজ এ পাবলিক স্পিকার বিভিন্ন জায়গাতে কথা বলতাম, তখন যদিও অন্য টপিক নিয়ে আমি কাজ করতাম, নট বিজনেস। হুম হুম হুম। যদিও আমি ওইটা পাবলিকলি এখন এই ভিডিওতে আনতে চাচ্ছি না এখন এই মুহূর্তে। বাট আচ্ছা। আমি যেটা বলতে চাচ্ছি যে ওই যে আমাদের যে টপিক, আমাদের যে কারণে কানেকশন হলো যে টপিক নিয়ে, যেই হুম যেই হুম হুম। বিষয়টা নিয়ে, এবং হুম ওই হুম। সময় আমি অনেক মানুষের লাইফে ভ্যালু অ্যাড করতে আল্লাহ মাধ্যম বানাইছিল, কিন্তু ওই সময় কি হয়েছিল কি, ওই সময় কোনো ডকুমেন্টেশন রাখি নাই। মানে আবেগ দিয়ে কাজ হুম হুম করেছি হুম। আমি আসলে, এবং ওই সময় না আচ্ছা। কোনো ডকুমেন্টেশন রাখি নাই। আমি তোমাকেও রিকোয়েস্ট করবো, তুমি যা কাজ করছো, তোমার যে পোর্টফোলিও গুলো হচ্ছে তোমার ক্যারিয়ারে, সমস্ত কিছু হুম হুম হুম। ডকুমেন্টেশন রাখো। মেবি ইট ইজ আচ্ছা আচ্ছা। নট ইম্পর্টেন্ট রাইট নাও, বাট হচ্ছে হুম হুম। ইট উইল বি আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং ইন দ্য ফিউচার, যেটা তোমার আচ্ছা আচ্ছা। ক্যারিয়ারকে মানে অন্য রকম ভাবে হচ্ছে ঘুরাই দিতে পারে ভাই। মানে যে আচ্ছা আচ্ছা মিস্টেকটা আচ্ছা। আমি করছি, এটা আমার একটা মিস্টেক, আমি এটা হুম হুম অ্যাডমিট হুম। করছি যে আমি নিজে এগুলো বুঝতে পারি নাই, যে আমি হুম হুম হুম। শত শত মানুষের লাইফে ভ্যালুয়েট করছি, বিভিন্ন জায়গাতে বাহাসে গেছি, বিতর্ক করছি, বিভিন্ন জায়গাতে ডিবেট করেছি, বিভিন্ন আচ্ছা জায়গাতে আচ্ছা। বিভিন্ন মানুষ, এমনকি মানে হচ্ছে কি বলা যায়, পুরো 360 অ্যাঙ্গেলে তার পারসেপশন ঘুরাই দেওয়া সম্ভব, কিন্তু আমরা যে ফিল্ড, আমরা শুরুতে আমরা হুম যে হুম হুম ফিল্ড হুম। নিয়ে কানেক্টেড হয়েছিলাম, সো ওই আচ্ছা। কনসেপ্ট রিলেটেড যে কাজগুলো, তুমি যেমন হচ্ছে ফিলোসফির ব্যাপারে তোমার প্যাশন কাজ করে, আমারও কাজ করে। সো আমরা যে পয়েন্টটা নিয়ে কাজ করি, হ্যাঁ, ইফ উই ডু হুম নট হুম হুম। চেঞ্জ ফ্রম ইন্টারনালি, আমাদের কিন্তু আসলে কোনো চেঞ্জ আসবে না। সো আমরা যে না না পয়েন্টটা না। নিয়ে কাজ করি এবং মজা পাই কিন্তু আসলে এই পয়েন্ট গুলো নিয়ে কাজ করতে, মানুষকে হেল্প করতে, কিন্তু ওই মোমেন্টে আমি হুম হুম শত শত মানুষের লাইফে ভ্যালুয়েট করছি ভাই, কিন্তু কোনো ডকুমেন্ট রাখি নাই। যদি আজকে যদি আজকে সাপোজ আমি 1000+ মানুষের মানে হচ্ছে ডিরেক্টলি, যেরকম তোমার সাথে আমার কানেকশন হয়েছে, এরকম 1000+ আচ্ছা। স্টুডেন্টের সাথে আমি কানেক্টেড ছিলাম, এন্ড তাদের ক্যারিয়ার পাথ চেঞ্জিং এর ক্ষেত্রে বলা যায় যে আল্লাহ আমাকে মাধ্যম হিসেবে ইউজ করছে, কিন্তু আমার কাছে কোনো ডকুমেন্ট ছিল না। ফলে পরবর্তীতে আমি আচ্ছা যখন আচ্ছা। বিজনেস স্টার্ট করলাম, আমার পোর্টফোলিও আমি কিন্তু দেখাইতে পারি না পাবলিককে, আমি খালি বলি যে আমি এত মানুষের লাইফে ভ্যালুয়েট করছি, বাট আলটিমেটলি দের ইজ নো প্রুফ। আর মানুষ তো হচ্ছে আচ্ছা আচ্ছা। প্রুফ চাই ভাই। এবং এই হুম জন্য হুম আমি হুম। তোমাকে বলছি, এখনকার যুগটা হয়ে গেছে প্রুফের যুগ। ধরো তুমি যে কাজ করছো ক্যারিয়ারে, ডিজিটাল মার্কেটিং বা যেটাই না হোক না কেন, এটা হুম হুম হুম। কম্পাউন্ডিং এ তোমাকে হেল্প করবে, কম্পাউন্ডিং করতে হেল্প করবে ইন ফিউচার, তুমি যদি এগুলোকেই হচ্ছে হাইলাইট করতে পারো। তো আমি আসছি মানে আমি যেহেতু তুমি আমার অনেক মানে কি বলা যায় পজিটিভ রিভিউ দিচ্ছ, মানে যদিও আমরা হচ্ছে তোমার ব্যাপারে আজকে শুনতে ইন্টারেস্টেড, কিন্তু অনেক পজিটিভ রিভিউ পাচ্ছি, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। এটা আমার জন্য আচ্ছা কাজে আচ্ছা। দিবে। তবে আমি তোমার জন্য হচ্ছে শেয়ার করলাম, এবং যারা আসলে আমাদের ভিডিওটা দেখবে পরবর্তীতে, তাদের জন্য হুম হুম আমরা হুম। বলতে চাই যে আসলে আপনারা যে যাই করেন না কেন, যে কাজটা করছেন, যদি সেটা ভালো হয়, মানুষের লাইফে ইম্প্যাক্ট ফেলার মতন কোনো কিছু হয়, কিপ দ্য ডকুমেন্টেশন,
so that it can be used as a proof and later on হয়তোবা এটা অনেক ক্ষেত্রে তোমার ভ্যালিডেশনের ক্ষেত্রে অনেক হেল্প করতে পারে ইনশাআল্লাহ। সো আমি আচ্ছা। জাকির তোমার পয়েন্টে আসছিলাম, তোমাকে আমি বাধা দিয়ে দিয়েছি, তুমি না কিছু না, একটা ইটস ওকে। বলছিলে। আচ্ছা, আহ, তার পরবর্তীতে আমি আমার মালয়েশিয়াতে যখন আমি ছিলাম তখন থেকে আমার প্ল্যান ছিল যে আমি যেহেতু এখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, এন্ড আমি যে কোম্পানিতে কাজ করতাম এটা মানে শুরুতে আসলে অনেক ভালো একটা কোম্পানি ছিল, এটা প্রায় 30-35 বছরের পুরনো একটা কোম্পানি। এন্ড আমি এই কাজগুলো আমি মালয়েশিয়াতে ইউরোপে যায় আমি মানে কন্টিনিউ করতে পারি, এবং আমি ইউরোপে বেসে যদি আমি কাজগুলো করি তাহলে অবশ্যই সেখানে ওয়েজেসটা অনেক বেশি আসবে, কারণ মালয়েশিয়ার কারেন্সি অ্যান্ড মানে কম্পেয়ার টু ইউ কারেন্সি এটা আসলে অনেক হিউজ একটা ডিফারেন্স আছে। সো এবং এটা মানে এটা এই প্ল্যান নিয়েই মূলত আমার ইউরোপে করে আসা। অবশ্যই পড়াশোনা আমার আছে, ফিলোসফির প্রতি একটা প্যাশন আছে ভাই যেটা বললেন। আহ, কারণ আমার ব্যাচেলর ছিল পলিটিক্যাল সায়েন্স থেকে। সো পলিটিক্যাল সায়েন্স থেকে সাধারণত ইউরোপিয়ান যে ইউনিভার্সিটি গুলো আছে এগুলোতে বেশিরভাগ ইউনিভার্সিটিতে ফিলোসফি পড়ানো হয় তাদের লোকাল ল্যাঙ্গুয়েজে, যেমন অস্ট্রিয়াতে পড়ানো হয় জার্মান ল্যাঙ্গুয়েজে, জার্মানিতে সুইজারল্যান্ডে জার্মান ল্যাঙ্গুয়েজে। বাট ইউরোপের খুবই কম ইউনিভার্সিটি আছে যেখানে তাদের ফিলোসফিটা পড়ায় সেটা তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এন্ড যে ইউনিভার্সিটি গুলো আছে সবগুলো হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। আমি সুইজারল্যান্ড, জার্মানি এবং অস্ট্রিয়া তিনটা দেশ আমি করে দেখলাম যে 2-4টা ইউনিভার্সিটি পাইছি যেগুলোতে তারা ইংলিশে প্রোভাইড করতেছে। সো আমার হাতে অপশন আছে যে আমি যদি ফিলোসফি পড়ি এবং যদি ইংলিশে পড়তে চাই তাহলে আমাকে এই 2-3টা ইউনিভার্সিটিতেই মানে গ্রান্টেড হইতে হবে, পাবলিক ইউনিভার্সিটি। এটা আসলে একটু টাফ ছিল কারণ পাবলিক ইউনিভার্সিটির ইংলিশ যেই ল্যাঙ্গুয়েজ আছে এইটা দিয়ে যেগুলো ইউনিভার্সিটি টিচ করে সেগুলোতে কম্পিটিশনটা অনেক হিউজ হয়, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিতে। সো পরবর্তীতে অবশ্যই মানে আল্লাহর রহমত যে আলহামদুলিল্লাহ আমার অস্ট্রিয়াতে একটা পাবলিক ইউনিভার্সিটিতে হয়েছে, এবং ইউনিভার্সিটি অফ সালজবার্গ এটা অনেক পুরনো একটা ইউনিভার্সিটি, প্রায় 1600 সালের দিকে প্রতিষ্ঠিত। সো এখানে একটু স্ট্রাগল ছিল অবশ্যই। আর সেকেন্ড যে আমার এটা ছিল প্ল্যানটা ছিল সেটা হচ্ছে যে আমি ইউরোপে যে হয়তো শুরুর দিকে আমাকে সার্ভাইভ করার জন্য অন্য কোনো জব করতে হইতে পারে, বাট ইন দ্য লং রানে আমার মেইন যে ভিশনটা আছে বা ছিল বা এখনো আছে সেটা হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি এখানে আসার পরে সিঙ্গাপুরের একটা কোম্পানির সাথে জব কন্ট্রাক্ট সাইন করছি 1 বছরের জন্য। এটা রিমোটলি আমি কাজটা করি। আর যেহেতু আমি এখনো জার্মান জানি না, জার্মান শিখতেছি, সো এখানে ডিজিটাল মার্কেটিং কাজ করতে হলে জার্মান জানাটা আবশ্যক, কারণ সব কন্টেন্ট তারপর অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন সবগুলো জার্মানতেই করতে হয়, জার্মান ভাষায় করতে হয়, তবে ইংলিশও আছে কিছু। এখন আমার যেটা প্ল্যান সেটা হচ্ছে যে আপাতত এই যে জবগুলো করতেছি সিঙ্গাপুরে যে জব এটা তো কন্টিনিউ করি, পাশাপাশি এখানে 2-একটা হোটেলে আমি কন্ট্রাক্ট করেছি রিসেপশনিস্ট পজিশনের জন্য, কারণ রিসেপশনিস্ট পজিশন আমার যেহেতু ডিজিটাল মার্কেটিং এর স্কিল আছে এবং এক্সপেরিয়েন্স আছে, সো এখানে আমি কিছুটা ভ্যালু পাবো, কারণ আপাতত ছোটখাটো যে হোটেলগুলো আছে সেগুলো রিসেপশনিস্টদেরকেই এই মার্কেটিং বিষয়গুলো তাদেরকে হ্যান্ডেল করতে হয়। বাট ইন দ্য লং রানে আমার খুব শীঘ্রই ইচ্ছা আছে যে এখানে কোনো একটা মার্কেটিং এজেন্সি বা মার্কেটিং কনসালটেন্সি টাইপের দেওয়া, কারণ আমি দেখছি যে এটাতে হিউজ একটা ইম্প্যাক্ট আছে। এন্ড Let's work একটা together. অ্যাডভান্টেজ। Let's work together. হ্যাঁ, If you ইনশাআল্লাহ really ইনশাআল্লাহ অবশ্যই ভাই, if you really অবশ্যই। can do that, let's work together. We can জি, add value অবশ্যই ভাই। as you know যে আমারও হচ্ছে মার্কেটিং এজেন্সি আছে, so we can work জি 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 together জি। in a very collaborative way. একটা কথা আছে সেটা হলো যে there is no competition here. There is হুম all হুম হুম হুম। competition down there. ইজ হিয়ার। যারা নিচে থাকে তারা কম্পিট করে, বাট যারা উপরে থাকে তারা কোলাবোরেট করে। So কোলাবোরেট করে। let's work অবশ্যই অবশ্যই। together. Maybe we জি can জি work জি। together by doing your job, day job, by keeping your day হুম হুম job. Beside that, হুম maybe you can establish a business, and at the same হুম time, maybe আমাদের সাথে যদি কোলাবোরেশনে আমরা আসতে পারি, I think হুম। we can figure out something. জি, অবশ্যই অবশ্যই। কারণ আমি একটা বিষয় দেখছি যে যারা বিজনেস করে, আমি কুয়ালালামপুরে যখন ছিলাম তখন আমার বেশ কিছু গুড জব এক্সপিরিয়েন্স ছিল। যেমন আমি শুরু করছিলাম যে একটা হোটেলের রিসেপশন দিয়ে, বাট পরবর্তীতে আমি ওই হোটেলের ম্যানেজার হই আর কি। যদিও ওটা 3 স্টার একটা হোটেল ছিল এবং এটা ভালো একটা পজিশনে হোটেলটা ছিল, মেইন মানে কুয়ালালামপুরে যেটা মেইন মানে হার্ট অফ কুয়ালালামপুর বলা হয়, বুকিত জিন্তাং সিটি। সো ওইখানে হোটেলটা ছিল। সো আমি ওইখানে একটা জিনিস দেখছি যে যারা মানে বিজনেস করে বা বিজনেস রিলেটেড যারা থাকে তাদের যে খুব বেশি হার্ড ওয়ার্ক করতে হয় শরীর দিয়ে, বিষয়টা এমন না। Right. মানে পার্থক্যটা হচ্ছে এখানে। হ্যাঁ, Exactly. একজন That's the ম্যানেজারের game. চাইতে একজন রিসেপশনিস্টের কাজ বেশি,
তবে অবশ্যই ম্যানেজারকে 5টা রিসেপশনিস্টকে ম্যানেজ করার মতো ক্যাপাবিলিটি, মেন্টাল স্ট্রেংথ অ্যান্ড ইচ অ্যান্ড লাইক স্ট্র্যাটেজি থাকতে হবে। তবে আমি যদি মানে হার্ড ওয়ার্কিং এর কথা বলি, তাহলে অবশ্যই বিজনেসে হার্ড ওয়ার্কিং আছে, বাট এটা তার চাইতে বেশি স্মার্ট ওয়ার্কিংটা বিজনেসে বেশি। অ্যান্ড কি বলবো, আমি যদি খোলাখুলি ভাবে বলি তাহলে কলিজা লাগে, বিজনেসের জন্য কলিজা লাগে। এটা অনেক মানে বড় একটা জিনিস। সো ওইখান থেকে আমি দেখছি যে আমি যদি জব করি খুব বেশি টাকা আর্ন করা এটা আসলে পসিবল না, বা হয়তোবা আমি আমার নিজের ইয়ে করে চলতে পারবো, কিন্তু যেহেতু আমি এর আগে পুরো একটা হোটেল চালাইছি, সো আমার আলহামদুলিল্লাহ আমার নিজের প্রতি আল্লাহর রহমতে ওই আত্মবিশ্বাসটা আছে যে আমি এরকম কোনো প্রতিষ্ঠান আমি চালাইতে পারবো। সো দেন হোয়াই আই এম নট ট্রাইং দিস টাইপ অফ ফিল্ড। সো ওই জায়গা থেকে দারুণ। আমার আমি আমি এটা একটা কথা বলি, আমি দুইটা এখান থেকে তোমার হচ্ছে টানবো, তোমার থেকে শুনবো দুইটা পয়েন্ট। তার মধ্যে আমি একটা বিষয় বলি, সেটা হলো যে আহ, যারা আসলে উদ্যোক্তা হতে চায় তাদেরকে আমি একটা কথা বলি, সেটা হলো যে ইফ ইউ আর ওয়ার্কিং 8 hours ফর আদার পিপল, সো ওয়াই নট ওয়ার্ক ফর ইউর সেলফ অ্যান্ড বিল্ড ইউর ওন বিজনেস। তো এটা হচ্ছে মানে 8 ঘন্টা আমরা প্রত্যেকে খাটছি অন্যজনের বিজনেস বিল্ড আপ করার জন্য, উইচ ইজ ভেরি ফাইন, বিকজ সবাই তো আর উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখে না, আর সবাই উদ্যোক্তা হতেও পারবে না। সো যদি কেউ উদ্যোক্তা নাই হতে চায়, হি ক্যান গো ফর দ্য জব, বাট ইফ somebody wants to be an entrepreneur, then why not they invest 8 hours of their own lifetime every single day and build their own business? So এটা একটা মানে thought provoking মানে থট আর কি, নিজের জন্য, নিজের জন্য। তো এটা একটা বিষয়। আর 2 নম্বর, অ্যাজ ইউ আর টকিং অ্যাবাউট মানি, যে তুমি অলরেডি একবার বা দুইবার মেনশন করছো যে ওইগুলোতে আমি বেশি টাকা পাবো না, হয়তো এটাতে আমি বেশি টাকা পাবো, বা এরকম একটা অপরচুনিটি আছে। সো আর ইউ এ মানি ড্রিভেন পারসন অর হোয়াট? ইউ আর টকিং অ্যাবাউট মানি, সো মানে why are you talking about money so much right now? আচ্ছা, মানি ড্রিভেন এটা যদি আপনি স্পেসিফিক্যালি বলেন তাহলে না, কারণ হচ্ছে আমি এখানে আসার পরে আমি কিছু জব পাইছিলাম যেগুলাতে আমি ইয়েটা বেশি পাবো, ওয়েজেসটা বেশি পাবো। বাট ওই জবগুলাতে যদি আমি এন্ট্রি করি তাহলে আমি আহ, আমার যেই অন্যান্য বিষয়গুলো আমি প্ল্যান মাথায় রাখছি সেগুলোতে আমি ইমপ্রুভ করতে পারবো না, ডিজিটাল মার্কেটিং বা অন্যান্য সেক্টর ইয়ে করতে পারবো না। ফর এক্সাম্পল আমি যদি বলি, আমি একটা হোটেলের হাউসকিপিং ডিপার্টমেন্টের ম্যানেজার হিসেবে বলছিল আমাকে করতে, ওইটাতে ওয়েজেসটা বেশি। আমি টাকার অ্যামাউন্ট কি বলা যাবে এখানে? কোনো সমস্যা নাই, তুমি যদি সমস্যা বোধ না করো। আচ্ছা আচ্ছা, আমার কোনো সমস্যা নেই। প্রায় ওইখানে 2000 ইউরো দিত। 2000 ইউরো এটা অনেক হিউজ একটা মানি যদি বলি। ইভেন আমি ওইখানে 1 মাস কাজও করেছি। সো পরবর্তীতে আমি দেখলাম অন্যান্য সেক্টরে এখানে যদি আমি জব করি তাহলে সময়টা অনেক বেশি যায়, অ্যান্ড হাউসকিপিং ডিপার্টমেন্ট কম্পেয়ার টু আদার রিসেপশনিস্ট অ্যান্ড অন্যান্য ডিপার্টমেন্টের কথা যদি বলি তাহলে রিসেপশনিস্ট একটা কর্পোরেট ডিপার্টমেন্টের মধ্যে পড়ে, আর হাউসকিপিং এটা কর্পোরেটের আন্ডারে যায় না, এটা আর কি ব্যাকওয়ার্ডে কাজ করতে হয়। সো পরবর্তীতে আমি জবটা ছেড়ে দিছি, দিয়ে আমি সেম হোটেলে আমি রিসেপশনিস্টের জন্য অ্যাপ্লাই করছি, অ্যান্ড ওইখানে আমি 10 ঘন্টার একটা কন্ট্রাক্ট পাইছি, যেটা টাকা অনেক কম, 2000 ইউরোর চাইতে অনেক কম। বাট আমি একটা বিষয় দেখছি যে আমি যদি রিসেপশনিস্ট পজিশনে যদি জয়েন করি তাহলে এখান থেকে আমি এই হোটেলের যে মার্কেটিং ডিপার্টমেন্ট গুলো আছে, পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো আমি ফলো আপ করতে পারবো, অ্যান্ড পরবর্তীতে আমি তাদের সাথে ডিলিং এ যাইতে পারবো। সো পরবর্তীতে আমি ওই হাউসকিপিং এর ডিপার্টমেন্টের জবটা ছেড়ে দিচ্ছি, অ্যান্ড আমি অপেক্ষা করছি আমার পেপারস এর জন্য আর কি, রিসেপশনিস্টের জন্য পেপারস এর জন্য। সো আমি যদি ওইভাবে বলি তাহলে আমি মানি ড্রিভেন পারসন না, বাট কিছু কিছু সময় টাকার প্রয়োজন হয়। যেমন আমি এখানে আসার পর অবশ্যই মানে নতুন একটা দেশে গেলে সার্ভাইভারের জন্য কিছু টাকা দরকার হয়। সো আমি ওই পরিমাণ টাকাটা নিয়ে আমি ওই জবটা কিন্তু ছেড়ে দিচ্ছি ভাই। আর আমি মনে করি যে এটা ডিজিটাল মার্কেটিং এ, যেটা আমি মনে করি যে আমি যদি বেটার কোয়ালিটি কন্টেন্ট বা বেটার কোয়ালিটি যদি প্রোভাইড করতে পারে একটা কোম্পানিকে, টাকা ভাই এমনিতে আসবে। কারণ কোম্পানি চায় হচ্ছে কোয়ালিটি। কারণ আমি মনে করি যে আমার বস যদি আমার কাছ থেকে 2 টাকা ইনকাম করতে পারে, বা আমার বস যদি তার কোম্পানি যদি উপর দিকে নিয়ে যেতে পারে, তাহলে টাকা আমার এমনিতেই পকেটে আসবে। সো অনেস্টলি বলতে, টাকা তো উদ্দেশ্য সবারই থাকে, কিন্তু আমার মেইন প্রায়োরিটি হচ্ছে আমার কোয়ালিটি। আমার কোয়ালিটি থাকবে, আমার প্রত্যেকটা বিষয় মানে একদম কি বলবো, যে এটাকে মানে সবচাইতে বেস্ট হইতে হবে, মানে আমার ভিতর থেকে যেটা আমি মানে মনে করি, মানে এটা যদি হয়, এটা যদি আমি ইনশিওর করতে পারি তাহলে টাকা এমনিতে আসবে। আমার ফার্স্ট প্রায়োরিটি টাকা না, আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কোয়ালিটি এন্ড মানে বেস্ট স্ট্যান্ডার্ড এবং সবচাইতে সেরাটা দেওয়া, এটাই। দারুণ দারুণ। এখন যে জায়গাতে আছো তুমি, মানে যেই লাইফের যে পজিশনে আছো, এখান থেকে জি। আগামী 5 বছর বা 10 বছরে নিজেকে কোথায় দেখতে চাচ্ছ, এবং হোয়াট ইজ ইউর ভিশন ফর লাইফ?
মানে আমি এখন যে মিশনে কাজ করছি সেটা হলো আই ওয়ান্ট টু অ্যাড ভ্যালু টু অ্যাটলিস্ট 100 মিলিয়ন পিপলস লাইফ। মানে আচ্ছা। আমার এডুকেশন, আমার নলেজ, আমার ট্রেনিং, আমার কনসাল্টিং, আমার মার্কেটিং সার্ভিস, মার্কেটিং এজেন্সি, আমার ইনভেস্টমেন্ট, সমস্ত কিছু মিলায়ে বা আমাদের হচ্ছে এমপ্লয়ি বলো, যে কোনো ভাবেই হোক না কেন, আই ওয়ান্ট টু হেল্প অ্যাটলিস্ট 100 মিলিয়ন পিপল ইন দ্য নেক্সট ফিউ ইয়ার্স। আচ্ছা। মানে আমার এটা একটা আচ্ছা। মানে এখন টার্গেট। মানে আমি কত টাকা উপার্জন করবো অন দ্য ওয়ে ইন ইন দিস প্রসেস আই ডোন্ট নো, বাট হুম, হুম, হুম। I want to impact 100 million people. So this is my mission right now, and এইরকম ভাবে আমি নিজেকে দেখছি এবং সে অনুযায়ী আগানোর চেষ্টা করছি। সো হোয়াট ইজ ইয়োর টার্গেট রাইট নাও? মানে আমি আমার সাথে কম্পেয়ার করতে বলছি না বা হচ্ছে আমি Okay. ডিসকমফোর্ট জোনে যাইতে বলছি না। আই নো ইউ হ্যাভ দ্যাট গার্ডস টু কাউন্টার অ্যাটাক মি। আই নো ইয়োর ড্রিম ইজ মোর I think big No, no, or more bigger than me, but no, I no, no, just ভাই, এটা বলবেন না। I'm just curious to know about your dreams. ইন দ্য লং রানে আমি চাই যে ইউরোপে আমার একটা এজেন্সি থাকবে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি থাকবে, আচ্ছা, যেটা দিয়ে আমি পুরো ইউরোপে, পুরো ইইউ এর যে কান্ট্রি গুলো আছে সেগুলোতে আমি মানে ওয়ান অফ দ্য বেস্ট আর কি ইয়ে দিতে চাই আর কি। এটা আর আপাতত আমি যেহেতু অস্ট্রিয়াতে আসছি, ইউরোপে অস্ট্রিয়া, সুইজারল্যান্ড এন্ড জার্মানি, এই তিনটা কান্ট্রিতে জার্মান ভাষা চলে এবং এটা খুবই বেশি চলে, ইংলিশ বলতে গেলে চলেই না। সো এই কারণে আমি দেখছি যে অন্যান্য যারা এই তিনটা কান্ট্রির বাইরে থেকে, ইউরোপের বাইরে থেকে যারা ডিজিটাল মার্কেটিং কাজ করে এই কান্ট্রি গুলাতে, এই তিনটা কান্ট্রিতে, তাদের চাইতে আমার কিছু কিছু অ্যাডভান্টেজ আছে, কারণ আমি জার্মান শিখতেছি, আমি এখানে স্টিল নাও আছি এবং আমার বাসা হচ্ছে জার্মানির একদম পাশে, এখান থেকে 3-4 কিলোমিটার গেলে জার্মানির বর্ডার আর কি। সো আপাতত এই তিনটা কান্ট্রিতে আমার যে এজেন্সিটা আছে, যে কনসালটেন্সি বা মার্কেটিং যে এজেন্সিটা আছে, এটা বিল্ড করব এবং পরবর্তীতে আমি পুরো ইইউ এর মধ্যে এটা স্প্রেড করব। এটা হচ্ছে আমার তোমার প্রফেশনাল লাইফ। কোন 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 দেশ? অস্ট্রিয়া, সুইজারল্যান্ড আর জার্মানি? জার্মানি, ইয়েস, এই তিনটা দেশ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপরে? জি। বেশ অ্যামেজিং এবং অ্যামেজিং, মানে ইন্টারেস্টিং লাগছে শুনতে, আচ্ছা, মজা লাগছে। হ্যাঁ, এটা আপাতত আমার আগামী 3 বছর আমার যেহেতু পড়াশোনা 2 বছর কমপ্লিট করতে সময় লাগবে এবং এরপর 1 বছর আফটার ওয়ার্ক, মানে আফটার স্টাডি আমি একটা পারমিট পাবো। সো এই 3 বছরের মধ্যে আমি এই তিনটা কান্ট্রিতে মানে স্প্রেড করব এবং আমি বিশ্বাস করি আমি পারবো এটা, যেহেতু আমার এর আগে কর্পোরেট লেভেলে জব করার এক্সপেরিয়েন্স আছে, এন্ড আলহামদুলিল্লাহ আমি নিজের প্রতি আল্লাহর রহমতে যথেষ্ট কনফিডেন্ট যে কর্পোরেট নেগোসিয়েশন, কর্পোরেট কমিউনিকেশন, এগুলা মানে আমি পারি আর কি, এটা অ্যাটলিস্ট। সো আচ্ছা, দারুণ। এইটা এবং এর পরবর্তীতে যদি ইম্প্যাক্ট ভালো পাবো, আমি বিশ্বাস করি ইম্প্যাক্ট ভালো পাবো, এর পরবর্তীতে ইউরোপের অন্যান্য যে কান্ট্রি গুলো আছে, ওয়েস্টার্ন ইউরোপ, যেমন স্পেন, তারপর ফ্রান্স, হ্যাঁ, এই কান্ট্রি গুলা প্লাস ইস্টার্ন ইউরোপের যে দেশগুলো আছে, হাঙ্গেরি টাঙ্গেরি, এগুলাতে স্প্রেড করবো। এবং এটা এর পরবর্তীতে আপাতত আমি টার্গেট করতেছি এই তিনটা কান্ট্রিকে, জার্মানি, সুইজারল্যান্ড এন্ড অস্ট্রিয়াতে। আচ্ছা, আরেকটা বিষয় আমি মানে বলতে চাই এবং এখানে হ্যাঁ হ্যাঁ, বলতে, এই বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগে, সেটা হচ্ছে যে পার্সোনাল লাইফে আমি ফিলোসফি ভালোবাসি আসলে, সত্য কথা বলতে। সো হ্যাঁ হ্যাঁ, ওই জায়গা থেকে আমার ইচ্ছা আছে যে ভালো একটা ইউনিভার্সিটিতে ফিলোসফি নিয়ে পড়াশোনা করার। এটা হতে পারে, আমি জানি না আল্লাহ কি ভাগে রাখছে, এটা হতে পারে ক্যামব্রিজে বা হতে পারে এডিনবার্গ বা হার্ভার্ড বা অন্য কোনো ইউনিভার্সিটিতে, যদি আল্লাহ আর কি ভাগ্যে রাখে। সো এইটা এটা ডু ইউ হ্যাভ এনি প্ল্যান টু কাম ব্যাক? আর বাংলাদেশ। বাংলাদেশ আসলে আপনি যখন আহ, ভালো একটা দেশে মানে সেটেল হয়ে যাবেন, তখন বাংলাদেশ এবং ইউরোপের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, আপনি চাইলে যে কোনো সময় ফ্লাই করতে পারবেন, যে কোনো সময় ইয়ে করতে পারবেন। তো দেশের জন্য অবশ্যই আমাদের রেসপন্সিবিলিটি আছে, দেশে আমাদের ফ্যামিলি আছে, দেশে সবকিছু আছে, বাট এটার জন্য যে আমাকে পার্মানেন্টলি দেশে থাকতে হবে এমনটা না। সো আপাতত প্ল্যান নাই, বাট ডিস্টেন্সটা অনেক কমে যায় যখন আমি এখানে আমার মানে যে প্ল্যান গুলো আছে এগুলো যখন বাস্তবায়ন করতে পারবো, তখন বাংলাদেশ এবং ইউরোপের মধ্যে ডিস্টেন্সটা একদমই মানে কমে যাবে আরো। তুমি কন্টেন্ট বানাতে বানাতে এখন আর হচ্ছে তত বেশি কন্টেন্ট দেখি না। তো ব্যস্ততা বেশি বেড়েছে এজন্য কন্টেন্ট বানানো হচ্ছে না, নাকি কন্টেন্ট বানাবা কিন্তু এখনো মানে ফুল টাইম বা হচ্ছে ফুলি মানে ফোকাস ওয়েতে তুমি হচ্ছে আমি কাজ করতে পারছো না? আমি কিন্তু কন্টেন্ট বানাই, আচ্ছা যেখানে আমি জব করি তাদের জন্য আমি কন্টেন্ট বানাই, আমি নিজে বানাচ্ছি না। বাট আচ্ছা এটার আচ্ছা এটার পেছনে কিছু মানে কারণ আছে। আহ, আমি এখন আচ্ছা প্রিপেয়ার্ড না, প্রথম কথা। আচ্ছা এবং সেকেন্ড সেকেন্ড বিষয় হলো, যেহেতু আমি অন্য অন্য কোম্পানির হয়ে কাজ করতেছি,
সো আমি কিন্তু কন্টেন্টের মধ্যে আছি, স্টিল নাও আমি কন্টেন্টের মধ্যে আছি। আমাকে প্রতি সপ্তাহে 2টা করে ভিডিও ডেলিভার দিতে হয়, এবং ভিডিওর মানে শুটটা তারা করে দেয়। এরপর থেকে ইচ এন্ড এভরিথিং আমাকে করতে, কম্পোজ করতে হয়, আমাকে ভয়েস ওভার দিতে হয়, আমাকে এডিট করতে হয়, এবং এটা করার পরে ওই কন্টেন্টটা আপলোড দেওয়ার পরে ওইটার উপর ক্যাম্পেইন আমাকে চালাইতে হয়, এবং Is it in ক্যাম্পেইনের যে English ফিডব্যাক language? গুলো, Is it in English language? English language এ হ্যাঁ content অবভিয়াসলি বানাতে হয় ইংলিশ। নাকি? এটা যেহেতু সিঙ্গাপুরিয়ান কোম্পানিতে, এটা অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজে। আমি কন্টেন্টে আসবো, আমার 2-4 মাস সময় লাগবে আর একটু সেটেল হইতে, সো এরপরে আসবো ইনশাআল্লাহ। তুমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কোন পার্টটা নিয়ে হচ্ছে এখন কাজ করছো স্পেশালি? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এ আমি ভিডিও ভিডিও মেক করি তাদের জন্য, যেহেতু এখন ভিডিওটা খুব বেশি চলতেছে বাইরে মার্কেটিং সেক্টরে। এন্ড আমি হসপিটালিটি অ্যাজ এ সেক্টরটাকে প্রেজেন্টার, টার্গেট অ্যাজ এ করছি। প্রেজেন্টার। হ্যাঁ, প্রেজেন্টার, অ্যাজ এ প্রেজেন্টার। এন্ড বুঝতে আমি পারছি। হসপিটালিটি সেক্টরটাকে টার্গেট করছি, কারণ এইটাতে আমার এক্সপিরিয়েন্স আছে। এন্ড আমি যে এখন জব করতেছি সেটা হসপিটালিটি সেক্টরে। ভিডিও মেক করি আমি, ভিডিও এডিট করি, এন্ড এরপর ওইটার ক্যাম্পেইনটা করি সোশ্যাল মিডিয়াতে, ইনস্টা, ফেসবুক সহ আরো যে মিডিয়াগুলো আছে। ওইখান থেকে আমি তাদেরকে লিডস এনে দিই, যে পসিবল যে লিডস গুলো আছে, তারা লিডস থেকে যে কাস্টমারে কনভার্ট করবে। ওখানকার লোকাল লোকাল বিজনেস গুলোকে তুমি কিরকম দেখছো? ওইখানকার লোকাল বিজনেস গুলো কিরকম তোমার মতে? মানে আই এম টকিং অ্যাবাউট অস্ট্রিয়া এন্ড জার্মানি এন্ড সুইজারল্যান্ড, আশেপাশে লোকাল বিজনেস গুলো কেমন? বা আমাদের দেশের লোকাল বিজনেস তো তোমার জানা আছে, রাজশাহী, ঢাকা, বা হুম, হুম, আমাদের হুম, হুম। যে উত্তরবঙ্গে যে লোকাল বিজনেস, মানে ওইখানেও কি ব্যাপারগুলো এরকম, নাকি হচ্ছে তারা কেমন, বা তাদের মাইন্ডসেটটা কেমন? যারা হচ্ছে লোকাল বিজনেস ওনার, আচ্ছা, তারা কেমন মার্কেটিং এ খরচ করে, তারা কেমন হচ্ছে বিজনেস ইমপ্রুভ করছে, বা কেমন কি তাদের হচ্ছে চিন্তা ভাবনা? মার্কেটিং এর ক্ষেত্রে আহ, এরা, হ্যাঁ অবশ্যই বাংলাদেশের চাইতে এরা বেশ কিছু বিষয় এগিয়ে আছে। আচ্ছা। আমাদের দেশে যদি মার্কেটিং ইয়ে করে বলি, তাহলে বেশিরভাগ মার্কেটিং আসে হচ্ছে আপনার এখন সোশ্যাল মিডিয়াতে আসতেছে এখনকার হুম, পার্সপেক্টিভে। বাট এই পার্ট হুম, গুলো তারা অনেক আগেই পেরিয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, এবং এরা এখানে হিউজ একটা মানি তারা ইনভেস্ট করে। বাট অবশ্যই কোয়ালিটেটিভ মানে ইয়ে হইতে হবে। তাহলে আমি যদি ব্রেকডাউন করি তোমার কথাগুলোকে, 1 নম্বর বিষয় হচ্ছে যে বাংলাদেশে আসতেই হবে ইফ ইউ আর বিং হুম, এবল টু হুম, সেটেলড ইন সাম গুড কান্ট্রিজ অর সাম হুম, ডেভেলপড হুম, হুম। কান্ট্রিজ অ্যাকচুয়ালি। তখন পৃথিবীটাকে মনে হয় যে হাতের মুঠোয়, নাকি একদম ছোট মনে হয়, হাতের ইউ মুঠো, ক্যান হ্যাঁ ফ্লাই এনি টাইম, এক্স্যাক্টলি। especially you have money. If you have money, especially if you ইফ have money, you can ইফ fly ইউ হ্যাভ at মানি। any moment. So তখন ডিস্টেন্সটা খুব হুম, বেশি মনে হয় না। তো এরকমটাই হচ্ছে হুম, তোমার মানে কথা থেকে আমি সারমর্ম যদি টানি ব্যাপারটা, এটা একটা পয়েন্ট। 2 নম্বর হচ্ছে you have a plan to establish an agency and you want to be a হুম, জি, business owner there, and জি, in ইনশাআল্লাহ। future তুমি হচ্ছে বিজনেস অপারেট করতে চাও, ওন করতে চাও, এন্ড হচ্ছে ইউরোপের যে কান্ট্রিজ গুলো আছে সেগুলোতে তোমার বিজনেস কে ছড়াই দেওয়ার ব্যাপারে কাজ করতে চাও। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। 3 নম্বর হচ্ছে ইউ লাভ ফিলোসফি এন্ড দ্যাটস ওয়াই you want to gain some more knowledge in this subject. If you get an জি, opportunity to study in maybe Harvard University or something like that, so ভালো কোনো ইনশাআল্লাহ। প্রতিষ্ঠানে যদি তুমি পড়ার সুযোগ পাও এবং তোমার হচ্ছে ওই অপরচুনিটিটা আসে, ওকে, দ্যাটস নাম্বার 3। নাম্বার 4, সেটা হলো তোমার মানে তুমি হচ্ছে এখন যে কন্ট্রাকচুয়াল কাজগুলোর সাথে যুক্ত আছো সেটাকে ভ্যালু অ্যাড করতে চাচ্ছ, তাদের সাথে কাজ করতে চাচ্ছ, এক্সপিরিয়েন্স গেইন করতে চাচ্ছ, এন্ড বিসাইড দ্যাট হচ্ছে তুমি ল্যাঙ্গুয়েজ শিখছো, যাতে করে তুমি জি, ওইখানকার স্থানীয় যে হচ্ছে বিজনেস বা ওইখানে সেটেলড হওয়ার জন্য তুমি ইন ফিউচার যেন হচ্ছে আরো অ্যাডভান্টেজ গেইন করতে পারো, সেটার জন্য সুবিধা হয় তোমার। এন্ড দ্যাট ইজ ওয়াই ইউ আর লার্নিং ল্যাঙ্গুয়েজ। সো হাউ মেনি ল্যাঙ্গুয়েজ ডু ইউ নো রাইট নাও? নট টু মাচ, নট টু মাচ। বাংলা আমার মাতৃভাষা অবশ্যই, আর যেহেতু ছোটবেলা থেকে ইংলিশ পড়াশোনা বলতে কি আমাদের পড়ার জন্য লাগছে, প্লাস মালয়েশিয়াতে এবং অস্ট্রিয়াতে আমার স্টাডি যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে ইংলিশেই। সো ইংলিশ, বাংলা, আর মালয়েশিয়াতে ছিলাম ওইখানে মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ কিছুটা শেখা হয়েছে। পাশাপাশি চাইনিজ আচ্ছা। কমিউনিটিতে কিছু মাস ছিলাম আমি। সো খুব লিটল বিট একটু, বাট চাইনিজ একটু হয়েছে আর কি, আর এখানে জার্মান। তো এটা হচ্ছে একটা বিষয় যে ল্যাঙ্গুয়েজে তুমি হচ্ছে মানে দারুণ ভাবে আগে যাচ্ছ। ইফ ইউ ক্যান ক্র্যাক দোজ ল্যাঙ্গুয়েজেস, মেবি ইউ উইল বি ইন এ ভেরি গুড সিচুয়েশন আই থিঙ্ক, বিকজ ল্যাঙ্গুয়েজ, এক একটা ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আমার কাছে আমার আমার মতে, মানে যদি আমি বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে বলি, এক একটা ল্যাঙ্গুয়েজ শিখা মানে হচ্ছে $1 বিলিয়ন করে অ্যাড করার অ্যাবিলিটি নিয়ে আসা। Because if you know German, it means you can crack, or you can enter in many countries. You can expand your হ্যাঁ, business. So যদি ওই বড় ভিশনের আকারে আমরা যদি চিন্তা করতে পারি তবে, সো এটা হুম, হুম, দারুণ হুম। একটা মানে হচ্ছে স্কিল
খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা। আর হচ্ছে তোমার কমিউনিকেশন এন্ড পাবলিক স্পিকিং স্কিল আছে দারুণ, এটাকে হচ্ছে কাজে লাগাইতে হবে, কারণ এখনকার সময় হচ্ছে কন্টেন্টের সময়, এখনকার সময় হচ্ছে মার্কেটিং এর সময়, এখনকার সময় হচ্ছে বিজনেস এর সময়, ডিজিটাল বিষয়গুলো চলছে। আর তোমার যে স্কিল সেট গুলো আল্লাহ দিয়েছে এগুলোকে কাজে লাগাতে পারলে আই বিলিভ উইদিন আ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম আই থিঙ্ক ইউ ক্যান ক্র্যাক ইউর ক্যারিয়ার। এবং তোমার যে ইনশাআল্লাহ। টার্গেট আছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থেকে নিয়ে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো আছে, আশা করি ইনশাআল্লাহ খুব দ্রুতই ওই জায়গাতে পৌঁছে যাওয়া সম্ভব, যেখানে গেলে তুমি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবে এন্ড ইউ ক্যান ডু ইয়োর থিং। যেগুলো তোমার মাইন্ডে আছে, যেগুলো করার চিন্তা আছে, তোমার সোসাইটির জন্য ইম্প্যাক্ট ফেলার কথা চিন্তা তুমি আগে করতা, সেগুলো হয়তো বা করতে পারবা ইনশাআল্লাহ। তো এটা একটা বিষয়, আমার পক্ষ থেকে পজিটিভ সাপোর্ট এন্ড দোয়া থাকবে অবশ্যই, আর আমার জন্য দোয়া জি, রাখবে অবশ্যই। অবশ্যই, আশা করছি। আর whether we can collab together or not, we can discuss after this session I think, এবং হচ্ছে জি। কিরকম ভাবে কাজ করা যাইতে পারে এবং কিভাবে কাজ করা যায়। কারণ আমি passionatewelluniversity.com আমার যে প্ল্যাটফর্মটা আছে, ইটস এ প্ল্যাটফর্ম, হ্যাঁ, এটা হচ্ছে একটা বিজনেস, লাইভ বিজনেস এন্ড ইনকাম ডেভেলপমেন্ট রিলেটেড ট্রেনিং এন্ড কনসাল্টিং কোম্পানি, এবং এইটাকে হচ্ছে আমি এক্সপ্যান্ড করার ব্যাপারে চিন্তা করছি অ্যাটলিস্ট 150 কান্ট্রিজ ওয়ার্ল্ডে, 150টা দেশে। অ্যান্ড এই জায়গাটাতে যদি আমি যেতে চাই তাহলে সেক্ষেত্রে অলরেডি আমি টিম বিল্ড আপের কাজ শুরু করেছি। আমি বাংলাদেশে প্রায় হচ্ছে 100 জনকে কানেক্ট করার ব্যাপারে হচ্ছে আমার মিশন শুরু হয়ে গেছে ডিসেম্বর মাসে। সো সেটার সুবাদে আমি হচ্ছে এই যে তুমি যখনই বলছো নক করছো আমাকে, আমি বলছি লেটস টক, লেটস ডিসকাস, লেটস ফাইন্ড আউট সামথিং, আচ্ছা। ইউনো। মানে বিজনেসম্যানরা কোনো কিছুতে দেরি করে না, স্পিড ইজ দ্য গেম, স্পিড অবশ্যই। ইজ দ্য কারেন্সি, ইউনো। স্পিড জি ভাই। স্পিড মেক্স আস ডিফারেন্ট রাইট নাও, অবশ্যই। এখনকার সময়। তো তুমি নক দেওয়ার সাথে সাথে আমি বলছি ও যে আমরা আমরা বসি, কথা বলি, দেখি কি হয়। তো জি। এটা একটা বিষয়। তো whether we can collab or not, যদি কপালে না থাকে হবে না, যদি থাকে তাহলে হবে। রিজিকের ব্যাপার তো অবশ্যই। হচ্ছে তোমার অথবা আমার হাতে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। বাট যদি না আমরা একতাবদ্ধ হই, যারা আমরা আসলে গ্রেট মাইন্ড রাখি, সমস্যা হলো কি, জ্যাক মায়ের একটা কথা আছে যে গ্রেট মাইন্ডদেরকে একসাথে নিয়ে কাজ করানোটা টাফ, বাট জি। উইদাউট ওয়ার্কিং টুগেদার, গ্রেট মাইন্ডরা একসাথে কাজ না করলেও গ্রেট কোনো কিছু হয় না। সো অবশ্যই ভাই, এটা এইটাও ঠিকই একটা আছে। হচ্ছে গুরুত্বপূর্ণ একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট আমার কাছে মনে হয়েছে, আমি টিম বিল্ড আপ করতে গিয়ে আমি যেটা দেখছি, ইগোটিস্টিক্যাল আমরা সবাই। সো ইগোটাকে যদি হচ্ছে আমরা একটু কন্ট্রোল করতে পারি, অথবা এটাকে যদি ব্যালেন্সড করে আমরা আগাইতে পারি, আই থিঙ্ক সামথিং গ্রেট ক্যান কাম আউট। আর ইনশাআল্লাহ। ওই পয়েন্টটা নিয়ে আমরা কথা বলতে পারি কিনা সেটা আমাদেরকে হচ্ছে ডিসকাস করতে হবে, যে whether we can collab and we can scale our visibility, our branding, and at the same time our business and our financial situation. So if you are interested we can talk. দারুন দারুন জাকির, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। ইনশাআল্লাহ আমাদের কন্টিনিউ হবে কথা, এবং সামনে আমরা এরকম ইনশাআল্লাহ। ভাবে অনলাইনে কিছু প্রোগ্রাম করতে পারি নাকি সেটার ব্যাপারে হ্যাঁ, মেবি অবশ্যই, উই ক্যান টক। অবশ্যই। কারণ হচ্ছে হ্যাঁ, এটার জন্য আধা আমার ঘন্টায় সময় দেওয়া লাগছে, আর কোন হুম, একটা পার্টিকুলার টপিক নিয়ে উই ক্যান টক এন্ড উই ক্যান প্রোভাইড নলেজ টু দ্য পিপল, আর তাদেরও হয়তো হুম, ভালো হবে। তোমারও কিছু ফিলোসফি থাকবে, আমারও তো কিছু ফিলোসফি আছে। এই সমস্ত বিষয়গুলো যদি আমরা দিতে পারি, আই থিঙ্ক পডকাস্টের মতন করে বা ক্যাজুয়াল টকের মতন করে, আই থিঙ্ক হুম, হুম, হুম। ভালো কিছু হইতে পারে। হ্যাঁ,